কথায় আছে না, এক হাতে তালি বাজে না, ঠিক তেমনই কিন্তু একটি সম্পর্ক দুজন মানুষের মধ্যে হয়। তারা যদি দুজন দুজনের মনের কথাগুলো বুঝতে পারে, তাহলে কখনোই একটি সম্পর্কেই ফাটল ধরে না। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার তরফ থেকে স্বাধীনতা দিবসের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। আজকে কিন্তু তোমাদের দাদা ভাই তার বন্ধুর সাথে বাইরে ঘুরতে যাবে। তো অনেকে মিলেই যাচ্ছে, আর কোন জামাটা পরে যাবে সেটা বুঝতেই পারছিল না বলে বিছানার মধ্যে শোকেস থেকে এক গাদা জামা কাপড় বের করে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আমাকে ডেকে বলছে, আচ্ছা তুমি বলো তো আমি কোনটা পরবো, মানে আর কি নিজে ডিসাইড করতে পারছে না। তো লাস্টে আমি বললাম এই পিঙ্ক কালারটা পরো আর সাথে সাদা প্যান্ট পরো, দেখতে বেশ ভালো লাগবে। আর জানো তো, আমার ঘরটা তো আমি সবসময় নিজেই গুছিয়ে রাখি। তোমাদের দাদাভাই তো জানেই না আমি যে কোন জিনিস কোথায় কোথায় রেখেছি। এই জন্য যখনই রেডি হয় আগে দিয়া দিয়া করতে থাকবে, এটা কোথায় ওটা কোথায়। তো সব কিছু দিলাম, রেডি হয়ে কিন্তু সে চলে গেল ঘুরতে যাওয়ার জন্য। হ্যাঁ, মন খারাপ করার তো কিছুই নেই, স্বাভাবিক ব্যাপার। সে ঘুরতে যাবে, আবার এটাও স্বাভাবিক যে তোমাদের দাদা ভাই আমি যেখানে যেতে চাই সেখানেই আমাকে যেতে দেয়, কখনোই না করে না। তাহলে তো আমার একটা দায়িত্ব থাকে নাকি মানুষটাকে ভালো রাখার। দুজনই যদি দুজনকে না বুঝি তাহলে কি করে হবে বলো তো। আমাকে তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, আচ্ছা দিদি ভাই আমাদের এই ভিডিওগুলো কি করে ভাইরাল করব বলো তো। যে কোনো ভিডিও ভাইরাল করার আগে কিছুটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে, যেটা তো তোমরা একদমই করো না। আজকে একটার দিকে ভিডিও দিচ্ছ তো কালকে দুটা, পরের দিন আবার তিনটা। আরে বাবা, তুমি আগে টাইমটা তো ঠিক করো, সেটাই তো ঠিক করছো না। তার উপরে আরও একটা ভুল, আজকে দুটো ভিডিও দিব, কালকে দিব তিনটে, তারপরের দিন চারটে। আরে তুমি একটা ডিসাইড করো যে আজকে কটা ভিডিও দিবে, কালকে কটা দিবে। এটা যদি না করতে পারো তাহলে তো এটা বিশাল বড় একটা সমস্যা। এখন অনেকেই মনে করতে পারো আমার ফেসবুক চ্যানেল, আমার পেজ, আমার যেটা ইচ্ছা সেটা করতে পারি। তাহলে কি করে চলবে বলো তো। সব কিছুর তো একটা নিয়ম থাকে নাকি। আগে তুমি এগুলো ঠিক করো, কখন কখন ভিডিও দিবে